আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাংস খেতে খেতে যদি মুখে অরুচি হয়ে যায় তাহলে ট্রাই করতে পারেন এই রেসিপিটি ডাউল কাঁঠালের বিচি এবং পুঁই শাক দিয়ে। অসাধারণ একটা রেসিপি, নিমেষে আপনি 1 প্লেট ভাত শেষ করতে পারবেন। তো আমি এটা তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসার জন্য অপেক্ষা করব। আর এই রেসিপিটা আপনি ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারেন। তো গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো মশলা, 1.5 চামচ জিরা বাটা, 1.5 চামচ রসুন বাটা, দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন এখানে বেশি, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। মশলাটা আপনারা অ্যাড করবেন আপনাদের উপকরণের মেজারমেন্ট হিসাবে। 1 টিস্পুন হলুদের গুঁড়া, দিচ্ছি 1 টিস্পুন লবণ। মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা প্রথমে কেটে পানিতে ভিজিয়ে রাখবেন কষা ছাড়ানোর জন্য, তারপর হালকা ভাপ দিয়ে নেবেন। জাস্ট একটা ব্লক উঠলেই নামিয়ে নেবেন। এবং দিয়ে দিলাম মুসুরির ডাল। মুসুরির ডালটা আধা ঘন্টা ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো ডাল এবং কাঁঠাল বিচিটা আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। তো আমি 5 মিনিটের মতো টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখানে কিন্তু খুব বেশি পানি লাগবে না সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু ডালটা অনেক সময় ভিজে রেখেছিলাম। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং কাঁঠাল বিচিটা হালকা ভাপ দিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে যে পানিটা শুকিয়ে এলে তারপর শাক দিয়ে দেবো। তো পানিটা দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে। এরপরে আমি শাক দিয়ে দেবো। আর পুঁই শাকের ক্ষেত্রে লাল পুঁই শাকটা সবসময় ভালো লাগে আমার কাছে, এবং লাল পুঁই শাকটা খেতেও যেমন সুস্বাদু এবং তাড়াতাড়ি গলে যায়। তো দিয়ে দিলাম হালকা একটু লবণ ছিটিয়ে উপরে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো মিডিয়াম আছে। তো মাঝে মাঝে নেড়ে দিতে হবে। শাকে যখন পানি ছেড়ে দিবে আপনি হালকা করে নেড়ে দিবেন। আর পুঁই শাকের ডগাগুলো যদি মোটা হয় তাহলে যে পর্যায়ে কাঁঠাল বিচি এবং ডাউলটা কষাবো সেই পর্যায়ে আপনারা পুঁই শাকের ডগাটাও দিতে পারেন। তো শাক থেকে পানি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এরপর আমি দিয়ে দিব ঝোলের পানি। যেমন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, জাল হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরের সামনে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমি রান্না করে এটা উপভোগ করি, খুবই ভালো লাগে আমার কাছে বিষয়টা। তো হয়ে আসছে প্রায়, দেখতেই পাচ্ছেন লোক উঠে গেছে এবং মাখা মাখা একটা ভাব হয়েছে। আর একটু জাল করে তারপর আমি নামিয়ে নিব। একদম মাখা মাখা একটা ভাব হয়েছে, এভাবে আমি নামিয়ে নিব। আর এটা আপনারা রুটি পরোটা বা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। বিশেষ করে ভাতের সাথে রুটির সাথে ট্রাই করতে পারেন, সেটাও ভালো লাগবে। তো আশা করি আপনারা বাসায় সবাই ট্রাই করুন এবং কার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনাদের সবার কারো যদি রিকোয়েস্ট ভিডিও থাকে সেটাও বলতে পারেন। তো সে পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।